দাবার বোর্ডে যখন বড় বড় খেলোয়াড়রা চাল দেয় তখন সাধারণ ঘুঁটিদের নিয়তি থাকে কেবলই বলির পাঁঠা হওয়া। বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে বঙ্গোপসাগরের নীল জলরাশি যেন এক শান্ত অথচ ভয়ঙ্কর এক দাবার বোর্ড। উপর থেকে দেখলে মনে হবে মাছ ধরার ট্রলার আর পণ্যবাহী জাহাজের শান্ত আনাগোনা চলছে, কিন্তু এই শান্ত জলের মাত্র 100 মিটার নিচেই চলছে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তিগুলোর এক অদৃশ্য এবং নীরব স্নায়ুযুদ্ধ। আমেরিকা, চীন এবং ভারতের এই ত্রিমুখী লড়াইয়ের ঠিক মাঝখানে আষ্টে পৃষ্ঠে আটকে গেছে একটি দেশ, আর সেই দেশটির নাম বাংলাদেশ। কেন হঠাৎ করে বঙ্গোপসাগর সুপার পাওয়ারদের কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের তাকাতে হবে একটু দূরে, চীনের সবচেয়ে বড় দুর্বলতার দিকে, যার নাম মালাক্কা ট্র্যাপ বা মালাক্কা প্রণালীর ফাঁদ। চীনের অর্থনীতির চাকা ঘোরে তেলের উপর নির্ভর করে, আর তাদের আমদানি করা জ্বালানি তেলের শতকরা 80% বেশি আসে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে। এই বিশাল তেলের জাহাজগুলোকে চীনের মূল ভূখণ্ডে পৌঁছাতে হলে সিঙ্গাপুরের পাশ দিয়ে মাত্র 1.5 মাইল চওড়া একটি অত্যন্ত সংকীর্ণ জলপথ পার হতে হয়। এটাই সেই বিখ্যাত মালাক্কা প্রণালী। এখন ধরুন তাইওয়ান ইস্যু বা অন্য কোনো কারণে আমেরিকার সাথে চীনের যুদ্ধ বেঁধে গেল, তখন পেন্টাগনের প্রথম নির্দেশই হবে এই মালাক্কা প্রণালী বন্ধ করে দেয়া। সেখানে আগে থেকেই পাহারায় বসে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের 7th ফ্লিট বা সপ্তম নৌবহর। মালাক্কার ওই পথটি যদি মাত্র 3 সপ্তাহের জন্য আটকে দেয়া যায়, তবে জ্বালানির অভাবে চীনের সমস্ত কারখানা, যুদ্ধজাহাজ এবং ফাইটার জেট অচল হয়ে পড়বে। এক রাতেই থমকে যাবে চীনের অর্থনীতির বিশাল চাকা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই মরণ ফাঁদের কথা খুব ভালো করেই জানেন, আর তাই মালাক্কার এই ফাঁদ থেকে বাঁচতে তিনি হাতে নিয়েছেন এক মাস্টার প্ল্যান, যার নাম স্ট্রিং অব পার্লস বা মুক্তার মালা নীতি। ভারত মহাসাগরে ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলার জন্য এবং আমেরিকার নজরদারি এড়ানোর জন্য চীন কৌশলগতভাবে বিভিন্ন দেশের বন্দরগুলোর নিয়ন্ত্রণ নিতে শুরু করে। পাকিস্তানের গোয়াদর, শ্রীলঙ্কার হাম্বানটোটো ও কলম্বো, জিবুতির দোরালে এবং মালদ্বীপের মালে বন্দর সবখানে চীনের উপস্থিতি। কিন্তু এই মুক্তার মালার সবচেয়ে দামি রত্নটি চীন গেঁথেছে ঠিক বাংলাদেশের পাশেই মিয়ানমারে। মিয়ানমারের রাখাইন রাজ্যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে চীন তৈরি করেছে কিয়াকপিউ গভীর সমুদ্র বন্দর এবং একটি মেগা স্পেশাল ইকোনমিক জোন। তবে আসল ম্যাজিকটা বন্দরের বাইরে নয়, ভেতরে। চীন এই বন্দর থেকে সরাসরি তাদের ইউনান প্রদেশ পর্যন্ত 711 কিলোমিটার দীর্ঘ একটি বিশাল তেল ও গ্যাস পাইপলাইন বসিয়েছে, যা ইতিমধ্যেই পুরোপুরি সচল। এর মানে হলো চীনের তেলের জাহাজগুলোকে এখন আর আমেরিকার 7th ফ্লিটের চোখ রাঙানি সহ্য করে মালাক্কা প্রণালী দিয়ে যেতে হবে না। তারা সরাসরি মধ্যপ্রাচ্য থেকে এসে বঙ্গোপসাগরে ঢুকবে, মিয়ানমারের কিয়াকপিউ বন্দরে তেল খালাস করবে এবং সেই তেল পাইপলাইনের মাধ্যমে সোজা পৌঁছে যাবে চীনের মূল ভূখণ্ডে। এক চালেই মালাক্কা ট্র্যাপকে সম্পূর্ণ বাইপাস করে ফেলল চীন। আর ঠিক এখানেই ঘুম হারাম হয়ে যায় ওয়াশিংটনের। চীনের এই নতুন লাইফলাইন বা শক্তির উৎসকে যে কোনো মূল্যে বাধা দিতে হবে, কিন্তু কিভাবে? এখানেই দৃশ্যপটে আসে বাংলাদেশ। আমেরিকার কৌশলবিদরা বুঝতে পারেন মিয়ানমারের এই পাইপলাইনকে টেক্কা দিতে হলে বঙ্গোপসাগরে তাদের একটি শক্ত অবস্থান দরকার। বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে একটি লজিস্টিক পয়েন্ট বা সামরিক নজরদারি কেন্দ্র স্থাপন করা তাদের জন্য এখন জীবন মরণের প্রশ্ন। আর এই লক্ষ্যে 2026 সালের শুরুর দিকে পর্দার আড়ালে আলোচনা হতে থাকে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা ART চুক্তির। উপর থেকে দেখলে মনে হবে এটি বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার একটি সাধারণ বাণিজ্য চুক্তি, কিন্তু চুক্তির ভেতর লুকিয়ে আছে এক গভীর আইনি শর্ত। শর্তটি হলো, বাংলাদেশ যদি চীন বা রাশিয়ার মতো কোনো নন মার্কেট ইকোনমির সাথে নতুন কোনো কৌশলগত বা সামরিক চুক্তি করে, তবে আমেরিকা চাইলেই এক রাতের মধ্যে বাংলাদেশের শুল্ক সুবিধা বাতিল করে দিতে পারবে। সোজা কথায় বাংলাদেশের অর্থনীতির গলায় একটি অদৃশ্য ফাঁস পরিয়ে দেওয়ার চেষ্টা। এর পাশাপাশি গত কয়েক বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত নাম সেন্ট মার্টিন দ্বীপ। ক্ষমতাচ্যুত হওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে অভিযোগ করেছিলেন যে আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপে একটি সামরিক ঘাঁটি বা নৌঘাঁটি বানাতে চায়। আমেরিকার লক্ষ্য হলো পুরো বঙ্গোপসাগরের আকাশসীমা বা এয়ার স্পেস কন্ট্রোল নিজেদের হাতে নেয়া। যদিও মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বারবার এই দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে, তবে আন্তর্জাতিক রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে, যা অস্বীকার করা হয় তার পেছনে লুকিয়ে থাকে সবচেয়ে বড় সত্য।
পরিবেশ রক্ষার অজুহাতে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক যাতায়াত সীমিত করা বা রাতযাপন নিষিদ্ধ করার বিষয়টিকে অনেকেই সাধারণ পরিবেশ নীতি ভাবলেও প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি একটি নিখুঁত স্মোক স্ক্রিন। দ্বীপটি সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়ার পেছনে আসল ভূরাজনৈতিক কারণ কি তা নিয়ে ধোঁয়াশা থেকেই যায়। আমেরিকা আর চীনের এই স্নায়ুযুদ্ধের মাঝে ভারত কিন্তু চুপ করে বসে নেই। তারা বঙ্গোপসাগরকে নিজেদের বাড়ির উঠান মনে করে। সেখানে চীনের দাদাগিরি তো দূরের কথা, আমেরিকার উপস্থিতিও দিল্লির জন্য চরম অস্বস্তির। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাই বঙ্গোপসাগরের প্রবেশদ্বার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে একটি মেগা ট্রাই সার্ভিসেস থিয়েটার কমান্ডে রূপান্তর করেছে। স্যাটেলাইট ইমেজে দেখা যায় আন্দামানে ভারত তাদের রানওয়ে বড় করেছে এবং সমুদ্রের তলদেশে বসিয়েছে প্যাসিভ সোনার নেটওয়ার্ক। বঙ্গোপসাগরের এই অঞ্চলে যদি চীনের একটি সাবমেরিনও নিঃশব্দে প্রবেশ করে, তবে এই সোনার নেটওয়ার্ক সাবমেরিনের ইঞ্জিনের শব্দ তরঙ্গ রিয়েল টাইমে সরাসরি দিল্লির ওয়্যার রুমে পৌঁছে দেবে। তবে চীন শুধু মিয়ানমারের পাইপলাইনের উপর ভরসা করে বসে নেই, তারা বাংলাদেশের ভেতরেও নিজেদের শেকড় অনেক গভীরে নিয়ে গেছে। বাংলাদেশ নৌবাহিনীর বহরে থাকা মিং ক্লাস সাবমেরিন দুটি চীনের কাছ থেকেই কেনা। তবে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো কক্সবাজারের পেকুয়ায় নির্মিত বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনা নামের এই ঘাঁটিটি, যার বর্তমান নাম বানৌজা পেকুয়া, সেটি তৈরি হয়েছে সম্পূর্ণ চীনের টাকায় এবং চীনা ইঞ্জিনিয়ারদের সরাসরি তত্ত্বাবধানে। আমেরিকার সবচেয়ে বড় আশঙ্কার জায়গা ঠিক এটাই। যদি কখনো যুদ্ধ শুরু হয়, তবে চীন চাইলেই বাংলাদেশের এই সাবমেরিন ঘাঁটিটিকে তাদের নিজস্ব লজিস্টিক রিফুয়েলিং সেন্টার হিসেবে ব্যবহার করতে পারে। অর্থাৎ চীনের পারমাণবিক সাবমেরিনগুলো সরাসরি বাংলাদেশের মাটিতে এসে আশ্রয় নেবে। একদিকে চীনের বিলিয়ন ডলারের ইনফ্রাস্ট্রাকচার, লোন এবং সামরিক সহায়তা, অন্যদিকে আমেরিকার তৈরি পোশাকের বাজার এবং স্যাংশন বা নিষেধাজ্ঞার ভয়, আর মাথার উপর ভারতের তীব্র ভূ রাজনৈতিক চাপ। এই ত্রিমুখী ক্রস ফায়ারের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। চীন যদি এক কদম এগোয়, আমেরিকা আর ভারত যৌথভাবে বাংলাদেশের অর্থনীতিকে শ্বাসরোধ করে মারার জন্য প্রস্তুত হয়ে আছে। আবার বাংলাদেশ যদি আমেরিকার জোটে সরাসরি নাম লেখায়, তবে চীন রাতারাতি তাদের সমস্ত প্রজেক্ট ও সহযোগিতা বন্ধ করে দেবে। বঙ্গোপসাগরের এই শান্ত নীল জলরাশি আর মোটেও শান্ত নেই, এটি এখন একটি ফুটন্ত কড়াই। সামনের দিনগুলোতে এশিয়ার সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র হতে যাচ্ছে এই বঙ্গোপসাগর। পরাশক্তিগুলোর এই রক্তক্ষয়ী দাবাত চালিয়ে বাংলাদেশ কি পারবে নিজের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে এই মরণ ফাঁদ থেকে বেরিয়ে আসতে, নাকি পরাশক্তিগুলোর আগ্রাসী থাবার নিচে বলি হতে হবে আমাদের? উত্তর লুকিয়ে আছে আগামী দিনের বিশ্ব রাজনীতির সবচেয়ে অন্ধকার অধ্যায়ে। দর্শক, নিয়মিত এমন সব বিশ্লেষণধর্মী ও তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজের ইউটিউব চ্যানেলটি। ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গল্প নিউজের সাথেই থাকুন।